আসসালামু আলাইকুম দর্শক। একটা তথ্য জানা গেল, সেটা হলো পিপি যেটা বলছেন যে তারা হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চান, এই জন্য দুই হাত পিছনে নিয়ে হাত করা। বলছেন যে তারা ওই আদালতেই সাংবাদিকদেরকে দেখলে, আইনজীবীদের দেখলে হাত উঁচিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন সরকার বিরোধী, এই জন্য যাতে হাত না তুলতে পারে সেই জন্য হাত করা। তো এখন বক্তব্য হলো দুইটা, হাত না হয় উঁচু করলো না, কিন্তু মুখ মুখ তো খোলা আছে। মুখ আটকানো হবে কিভাবে, এটা একটা প্রশ্ন। তাহলে কি মুখে কি কষ্টে বেড়ে দেওয়া হবে কিনা? আসলে প্রত্যেকটা যদি আইনসঙ্গত বিষয় থাকে তাহলে একটা আইনগত একটা কারণ থাকতে হবে। যে সমস্ত ভিআইপি সালমান এফ রহমান থেকে শুরু করে পলক, তারপরে মেয়র আতিকুল ইসলাম, হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম, সিনিয়র সচিব মহিবুল হক, প্রত্যেককেই হাত কড়া পরানো হচ্ছে এবং পেছন দিকে মোড়ানো, যাতে হাত উঁচু করতে না পারে। তাহলে নিরাপত্তার কোনো কারণ নেই, তাহলে যাতে হাত উঁচু করে যাতে কথা বলতে না পারে। কিন্তু এই যুক্তিটা আমার কাছে মানে খুব থোড়া যুক্তি মনে হয়েছে। একটা যুক্তি তারা দিতে পারে, যে বলতে পারে যে আগে কিভাবে করা হতো, আগে রাজনৈতিক যে আসামিরা তাদের সাথে কি আচরণ করা হতো। যদি তাদের সাথে সেরকম আচরণ করা না হয়ে থাকে, যদি পেছনে হাত কড়া পড়ানো না, তাহলে আমার মনে হয় যে হাত কড়া না পড়ানোই ভালো। কিন্তু আমরা জানি যে শুধু হাত কড়া না, ডান্ডা বেড়ি পড়ানো হতো, ডান্ডা বেড়ি পরিয়ে নেওয়া হতো। তো এই বিষয়টা একটু পরিষ্কার না হলে এক ধরনের মনে হবে যে মানে আইনগত প্রক্রিয়ায় তো সবকিছু হচ্ছে। এটা তো আর শেখ হাসিনার আমল না, যে অ্যারেস্ট করলো তারপরে উধাও, খোঁজ নাই, হয় একেবারে চিরতরে উধাও, অথবা কিছুদিন পরে আবার তাদেরকে আবিষ্কার করানো, এবং কত রকম নাটক। আর সালাউদ্দিন আহমেদ এখনো খুবই সক্রিয়, তিনি বিএনপির। জিজ্ঞাসা করে দেখেন কিভাবে বাংলাদেশ পাড়ি দিয়ে সে চলে গেল শিলংয়ে, কে নিল তাকে? সে নিজে নিজে মানে দৌড়ে ভেগে গেল, গাড়ি নিয়ে চলে গেল। এই রহস্যটা আজকে পর্যন্ত সেই শেখ হাসিনা সরকার কেউ বললো না, বিএনপিও কেন জানি এটা নিয়ে খুব পরিষ্কার হলো। এইসব চিত্র তুলে ধরা দরকার, যে শেখ হাসিনা আমলে রাজবন্দীদের উপর, বিএনপি নেতা কর্মীদের উপর মানে এই যে উধাও করে নিত, কোথায় রাখতো, কি করতো, এইগুলি একেবারে প্রতিদিন একটা ব্রিফিং হওয়া উচিত, একটা ঘটনা ধরে ধরে ব্রিফিং হওয়া উচিত। তাহলে বুঝতে পারবে যে এখন হয়তো অনেকের খারাপ লাগতেছে, আয় হ্যাঁ সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, তারপরে এই সমস্ত এদের সাথে এইরকম আচরণ করা হচ্ছে। কিরকম আচরণ করা হয়েছে শেখ হাসিনা 15 বছর আমলে, গা শিড়ে ওঠার মতো। এটা বিএনপি মানে আরো 50 বছর এটা ভুলতে পারবে না, তাদের নেতা কর্মীদের সঙ্গে কি আচরণ করছে। জামাত পারবে? জামাতও পারবে না। এগুলি কেন জানি মানে দলের পক্ষ থেকে তারা মানে মনে হচ্ছে ভুলে যাচ্ছে, তারা এগুলি সামনে আনতে চায় না। এগুলি ব্রিফ করা উচিত, আগে বলা সম্ভব হয়নি, কেউ মুখ খোলেনি, এখন মুখ খুলতে তো বাধা নেই। তাহলে কিন্তু এইটা বোঝা যাবে যে আগের আমলে আর এই আমলে কি আচরণ করা হচ্ছে। দেখে এখানে একটা মানে বর্ণনা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল 9টা 39 মিনিটের দিকে হঠাৎ করে সিএমএম হাজতখানায় প্রধান ফটক খুলে দেন 2জন পুলিশ। হাজতখানার সামনে 5জন পুলিশ সদস্য দাঁড়িয়ে, প্রত্যেকের ডান হাতে লাঠি, তাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওই হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং জুনায়েদ আহমেদ পলক। সালমানের 2 হাত পেছনে, 2 হাতেই পরানো হাত করা, পলকেরও 2 হাত পেছনে, 2 হাতেই পরানো হাত করা। দর্শক, আপনাদের মনে আছে মা মারা গেছে, বাবা মারা গেছে, প্যারোলে মুক্তি, ডান্ডা বেড়ি পরে আসতে হয়েছে তাদেরকে জানা যায়। হাত কড়া তো আছেই, ডান্ডা বেড়ি পরেও আসছে, সেই খবরগুলো কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পলকের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সুলাইমান সেলিম এবং ওই হাজী সেলিমের ছেলে আতিকুল ইসলাম, প্রত্যেকের তাদেরও 2 হাত পেছনে হাত করা। মহিবুল হক হাত করা, তারপরে আসাদুজ্জামান কামালের ছেলে সাফি মুদাসির খান জ্যোতি দাঁড়ানো ছিল, তার পেছনে 2 হাত পরানো হাত করা। এখন দেখুক কামাল কম তো কিলিং করেনি, হ্যাঁ, কি পরিমাণ ক্রস ফায়ার দিছে।
তার ছেলে এখন আইনগত প্রক্রিয়ার মধ্যে কিন্তু আছে, ক্রস ফায়ারে পড়েনি। এই পাল্টাপাল্টি রাজনীতির যে পরিণতি, তাতে কিন্তু বহু আগেই কিন্তু নাই হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবং একটা শিক্ষাও হইতো, মানুষ খুব একটা অখুশি হইতো না। আসাদুজ্জামান কামাল, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় দেখছে না, যে বলে যে স্যার একটা একটা করে মারে, কিন্তু আর অন্যরা নড়ে না, অন্যরা সরে না, মনোযোগ দিয়ে দেখতেছে খুব তৃপ্তি সহকারে। এরকম তৃপ্তি সহকারে 15 বছর ধরে কিলিং দেখছে, বিভিন্ন মায়ের কোল খালি হওয়া। হ্যাঁ, তার ছেলে শুধু হাত কাটা পড়ানো, কি সাজা দেওয়া উচিত ছিল এটা বললাম না, বলা উচিত না। এসব মানুষ সম্ভবত ভুলে যাচ্ছে আস্তে আস্তে। যাক দর্শক, এই হাত কাটা পড়ানোর একটা যুক্তি পিপি দিল, আর বাস্তব অবস্থা এবং পুরনো অতীত এগুলো নিয়ে আপনাদের সামনে একটু কথা বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।